সোসাইটি তারাই পছন্দ করে যারা খুব নিউট্রাল থাকে, যে কোনো সিচুয়েশনে নিউট্রাল। কিন্তু এটা পসিবল না যে কোনো সিচুয়েশনে কেউ নিউট্রাল থাকতে পারে। হ্যাঁ, অনেকে হয়তো বা দেখাতে পারে যে আমি নিউট্রাল, আর অনেকে সাপোর্ট করে, অনেকে বোল্ডলি সাপোর্ট করে। যেমন অনেকে প্রতিবাদ করতে পছন্দ করে, আমিও প্রতিবাদ করতে খুব পছন্দ করি। কিন্তু আমার প্রতিবাদের দায়রাটা কতটুকু, আমার প্রতিবাদের মানে আমি যদি কারো কোনো একটা বিষয় নিয়ে প্রতিবাদ করিও, কোনো একটা বিষয় নিয়ে স্টেটমেন্ট দেইও, আমারে কতজন মানুষ চিনে? আমার তো বেশি মানুষ চিনে না। তো যার কারণে আমার প্রতিবাদের ভাষাটাও সীমিত পরিসরে সীমাবদ্ধ থাকে। এখন আমার দরকার কি একটা প্লেসমেন্টের। এখন যে মানে আমি মোটামুটি গতকালকে থেকে দেখতেছি যে রাঘব চাড্ডারে ইয়ে থেকে সরায় দেওয়া হয়েছে। মানে রাজ্যসভার থেকে সরাইয়া দেওয়া হয়েছে এবং রাজ্যসভা থেকে সরাইয়া সেটা তারা রিপ্লেস করা হয়েছে। এক্সাক্টলি রিপ্লেস করা হয়েছে। তো মানে ডেফিনিটলি রাঘব চাড্ডা মানে আমরা সাধারণ মানুষের হয়ে অনেক, অনেক কথা কইছে, অনেক মুদ্দাতে কথা কইছে এবং যেটি নাকি মানে ফ্রুটফুল, মানে অনেকগুলা মুদ্দা আছে যেগুলো দরকার আছিল কথা কওয়ার, এবং এইসব জিনিস নিয়ে আসলে কোনো এমপিরা কথা কয় না, কথা কওয়ার দরকার আছিল। ডেফিনিটলি এমপিরা কথা না কইলে কারা কথা কইব? কিন্তু আমার কাছে মনে হয় যে উম এমন অনেক টপিক আছে যেগুলোতে হয়তোবা অনেক এমপিরা কথা কওয়া দরকারও। কিন্তু এমপিরাও যে কথা কয় তারা কিন্তু প্রত্যেকটা এমপি সে যেকোনো পার্টির থেকে বিলং করুক, এবং অ্যাম আমিও নিউট্রালি হয়তোবা এই ভিডিওটা বানাইতেছি যে যেকোনো পার্টি থেকে বিলং করুক, হোক সে মানে রুলিং গভর্নমেন্ট থেকে হোক, হোক অপোজিশন থেকে হোক, হোক আম আদমি পার্টি থেকে হোক, টিএমসি থেকে, যেই হোক মানে সবাই অতটাই কয় যতটা তারার পদ বা চেয়ারের ক্ষতি না করে। তো রাঘব চড্ডার কথা যদি রাঘব চড্ডা একজন সাধারণ মানুষ হিসেবে বা সাপোজ একজন ইউটিউবার হিসেবে বা একজন মানে থাকে না সেন্সেশনাল ভিডিও যারা করে বা কন্টেন্ট ক্রিয়েটার হোক, তাই যদি কন্টেন্ট ক্রিয়েটার হইতো তাই ভিডিও কতজন শুনতো, কতটা দায়রা থাকতো তাই ভিডিও করার। তো আমার কাছে মনে হয় সবকিছুর একটা লিমিটেশন থাকতো, বা ইমপ্লিমেন্টেশনে অনেক প্রবলেম হতো, গভর্নমেন্ট জিনিসটা সিরিয়াসলি নিত না, বা অনেক কিছু থাকতো। কিন্তু রাঘব চড্ডার এমপি পোস্টে যেই দলটা আনছে, আমার মনে হয় যেই কোনো দল যখন কারোর প্লেসমেন্ট দেয়, সে যেকোনো এমপিরা যখন কোনো মানে কিছু দাবি বা কোনো একটা প্রস্তাব সংসদ ভবনে রাখে, তখন কিন্তু প্রত্যেকটা এমপি তার নিজের দলের হইয়া দলের রিপ্রেজেন্ট করে আগে, তারপরে কথাটা কয়। কিন্তু একমাত্র রাঘব চেড্ডাই এমন একজন যে বিশেষ করে কিন্তু রিপ্রেজেন্ট করতো না যেই দলটা তাদের এমপি বানানো হয়েছে। ইভেন যখন দলের খারাপ সময় চলতেছিল তখনও কিন্তু তাই ট্রিটমেন্টের সূত্রে হোক বা যাই হোক, তাই কিন্তু দেশের বাইরে আছিল, এবং আয়নের পরেও তাই বিশেষ কোনো স্টেটমেন্ট দিছে না। ইভেন যখন অরবিন্দ কেজরিওয়াল হোক, মানিশ সিসোদিয়া হোক, তারা যখন জেল থেকে মানে ক্লিন চিট পায়া বাইর হয়েছে, তখনও কিন্তু তাদের বিশেষ কোনো স্টেটমেন্ট আসিল না। এখন দল তোমার এত বড় একটা চেয়ার দিছে, তুমি দলের মানে দলের না হয়ে তুমি শুধু সাধারণ মানুষের কিছু টপিকের উপরে কথা কইতেছো। এবং আমি কইতেছি না যে রাঘব চড্ডার কথাগুলো খারাপ, আমি কিন্তু রাঘব চড্ডার এমন অনেক ভিডিও আছে, আমি প্রিভিয়াস টাইমে আমি অনেক ভিডিও শেয়ারও করছি। কিন্তু এমন আরো অনেক টপিক আছিল যে টপিকগুলো রাঘব চড্ডা উঠাইতে পারতো, হয়তো বা তাই পরবর্তী সময় উঠাইতে ওইটাও হতে পারে, আমি শুধু শুধু জাজমেন্ট করার কোনো দরকার নাই। কিন্তু যেটা কারেন্ট সিচুয়েশনে যেটা উঠানো দরকার, যেমন এখন পেট্রোলিয়াম নিয়ে কথা কনের দরকার ছিল, যেটা নিয়ে সেটা দেশবাসীর অনেক সমস্যা মানে অনেক প্রবলেম ফেস করতেছে, গ্যাস নিয়ে অনেক সমস্যা ফেস করতেছে, ওইটি নিয়ে আসলে কিন্তু রাঘব চড্ডার তেমন কোনো স্টেটমেন্ট আইছে না। তো জানি না মানে হয়তোবা তারাও তার পজিশন বা চেয়ার বুঝে সেটাই কয়। এখন মানে রাঘব চড্ডার সরাই দেওয়া হয়েছে, হয়তোবা রাঘব চড্ডা নিজে কোনো শরিক দল মানে নিজের থেকেও নিতে পারে, খুলতে পারে, বা কোনো অন্য দলের সঙ্গে অ্যালায়েন্স করতে পারে, বা অন্য কোনো দলে যোগদান করতে পারে, দল মানে দল খুলে অ্যালায়েন্স করতে পারে, বা নিজে কোনো পার্সোনালি কোনো অন্য দলে গিয়ে যোগদান করতে পারে। যেকোনো কিছু হতে পারে যেটা আমরা হয়তো বা ভবিষ্যতে দেখুন। কিন্তু মানে অ্যা আমি এটা মনে করি যে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, হ্যাঁ, এটার এগেইনস্টে হাজারটা যুক্তি থাকতে পারে। প্রত্যেকটা মানুষের যুক্তি আলাদা, আলাদা হইতেই পারে। আমি ভুলও হইতে পারি অনেকের কাছে হয়তোবা ঠিক হইতে পারে, আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেই দল তোমারে এমপি বানাইছে, মানুষের হইয়া কথা কইতে জায়গা দিছে, ডেফিনিটলি তুমি মানুষের হয়ে কথা কও, কোনো অসুবিধা নাই। কিন্তু দলটারও রিপ্রেজেন্ট করা দরকার না? ডেফিনিটলি তুমি যদি নেক্সট নিজে কোনো দল বানাও, তোমারও তো তখনও তো তোমার নিজের দলের প্রচার ডেফিনিটলি করতে লাগবো না? তো আমি দলের পাশে থাকতে লাগবো। হোক সে আমরা প্রধানমন্ত্রী হোক, প্রধানমন্ত্রীও কিন্তু অ্যাম যখনই যা কিছু করেন বা কোনো কিছু করেন, এখনো যে দেশের মানে ঠিক বিরোধীরা যতটা প্রধানমন্ত্রী, সদলীয়রা ততটা প্রধানমন্ত্রী, তারপরেও কিন্তু প্রধানমন্ত্রী যদি কোনো অ্যাকশন নেয় বা কোনো কিছু নেয়, এর পেছনে কিন্তু প্রধানমন্ত্রী নিজের দলের কৃতিত্ব অস্বীকার করে না। হোক সে বিরোধী দলনেতা, রাহুল গান্ধী যদি কোনো ধরনের স্টেটমেন্ট দেয় নিজের দলের, ডেফিনিটলি রিপ্রেজেন্ট করে, তারপরে তেনে স্টেটমেন্ট দেয় বা তেনের এক্টিভিটিস করে। তো মানে আমার কাছে মনে হয় রাঘব চড্ডার যেই কাজগুলা করছে, মানে স্টেটমেন্টগুলা দিছে বা মানুষের হয়ে কাজ করছে, যে ৳১০ জলের বোতল, ৳২০ সিঙ্গারা এয়ারপোর্টে, বা ২৮ দিনের রিচার্জ ৩০ দিনে করার দাবি, মানে যা এটি জিডি করছে, এটি ডেফিনিটলি মানে এটি মানুষের লিগেই করছে, মানুষের হয়েই করছে। কিন্তু সঙ্গে যদি হয়তোবা তাই নিজের দলটারে মানে রিপ্রেজেন্ট করতো, বা নিজের দলের খারাপ সময়ে যদি হয়তোবা পাশে থাকতো, তাইলে আমার মনে হয় না যে আজকের আগের যেটার পোস্টটাও মানে তাইনের হয়তোবা রিপ্লেস করা হইতো।
আর আমার কাছে মনে হয়েছিল ১ম এ যখন রিপ্লেস করছে, কিলিকা রিপ্লেস করছে। তখন মানে আমিও কিছু ভিডিও দেখছি বা আমার কাছে মনে হচ্ছে যে আসলেই তো ঠিক। যখন অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট করা হইছে, মনীষ সিসোদিয়ার অ্যারেস্ট করা হইছে। ইভেন দিল্লিতে কিন্তু এমন একটা পিক টাইমের উপরে যখন নির্বাচন হইছে, নির্বাচনের পরে মানে উম আম আদমি পার্টির সরকার ফুইরা গেছে গা। তখন কিন্তু মানে তখনও কিন্তু এটা আমার কাছে মনে হইছে যে তখন কিন্তু তাইনে চুপিয়া ছিল, নিউট্রাল ভূমিকায় আছিল। আর আমার কাছে মনে হয় আরকি এখন রাঘব চেটার রিপ্লেসমেন্ট দেইখা যে সবসময় নিউট্রাল থাকাটা উচিত না।